সিরিজে টিকে থাকতে হলে শারজায় দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে, এই সমীকরণ নিয়ে মাঠে নামে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল শান্ত। দলে পরিবর্তন আসে দুটি। প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে পুরো সিরিজ আর খেলতে পারবেন না মুশফিকুর রহিম, তার জায়গায় দলে ঢুকেছে জাকের আলী। অন্য একটি পরিবর্তন হলো রিশাদ হোসেনের জায়গায় দলে প্রবেশ করেছে নাসুম আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা হয় দেখে শুনে। পাওয়ার প্লে 10 ওভারে টাইগাররা রান তুলে 59, 1 উইকেটের বিনিময়ে। তানজিদ তামিম করেন 17 বলে 22 রান। অধিনায়ক শান্ত ও সৌম্য সরকার মিলে গড়ে তুলে 71 রানের জুটি। সৌম্য আরও একটি ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেনি। 49 বলে 35 রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফিরেন। এরপর সহ অধিনায়ক মিরাজকে সাথে নিয়ে 53 রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক শান্ত। 75 বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন। 40 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 183 রান। 41তম ওভারে ভারতে জোড়া আঘাত হানে। ওই ওভারের দ্বিতীয় বলে শান্তকে ড্রেসিং রুমে ফেরান। শান্ত 119 বলে 76 রান করে আউট হন। পঞ্চম বলে মাহমুদুল্লাহকেও আউট করেন ভারতে। 40 ওভারে 4 উইকেটে 183 রান থেকে হঠাৎ করেই 41 ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় 6 উইকেটে 184 রান। আরও একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ। ঠিক তখন জাকের আলী ও নাসুম আহমেদের দুর্দান্ত কেমিও বাংলাদেশ দলকে এই যাত্রায় বিপদের হাত থেকে রক্ষা করে। ফারুকির ওভারে পরপর দুটি বিশাল ছক্কা হাঁকান জাকের আলী, যার একটি ছিল 101 মিটার লম্বা। জাকের আলীর দুর্দান্ত 27 বলে 37 রানে ভর করে বাংলাদেশ 50 ওভার শেষে 7 উইকেটে সংগ্রহ করে 252 রান। গাজানফার ও রশিদ খান দুটি করে উইকেট নেন, অন্যদিকে খারুতে নেন 3টি উইকেট। আহমেদ শাফি, চ্যানেল আই।